নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। বাঁধাকপির ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বাঁধাকপি। বাঁধাকপি আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে বাঁধাকপি আমি ভাপিয়ে নেব। পাঁচ ছ মিনিট বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢাকনা চাপা দিয়ে আরও 5-6 মিনিট রেখে দেব। বাঁধাকপির থেকে জল ঝরিয়ে নেব। বাঁধাকপির ঘন্ট তৈরি করতে আর নিয়েছি কাতলা মাছের মাথা। এখানে আমি বড় সাইজের একটা মাথা থেকে 2 টুকরো মাথা কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি এখানে কাতলা মাছের মাথা দিয়ে ট্রাই করছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের মাথা দিয়ে ট্রাই করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথা। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবে। মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছের মাথা ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন। 15-20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ আমি কুচি করে অ্যাড করলাম। পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা ও রসুন। এখানে আমি 2 চামচ মতো অ্যাড করলাম। আর দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি 2 বড় সাইজের টমেটোর পেস্ট অ্যাড করলাম। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কুমড়ো। কুমড়ো আমি এই দানার ভেতরে নরম অংশটা সবই অ্যাড করলাম। মশলার সাথে কুমড়ো বেশ ভালো করে মিক্স করে দেব। আর অ্যাড করেছিলাম মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর লাগছে আলু। এখানে আমি 3টে আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি। যেহেতু কুমড়ো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই কুমড়ো আমি আগে অ্যাড করলাম। জল ঝরিয়ে নেওয়ার পর এভাবে আমি হাত দিয়ে বাঁধাকপি একটু আধা ভাঙা করে নিয়েছি।
3-4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে রেখেছিলাম লো টু মিডিয়াম। এবার দিয়ে দেব বাঁধাকপি। মশলা ও কুমড়োর সাথে বাঁধাকপি বেশ ভালো করে মিক্স করে দেবো। বাঁধাকপি ম্যাশ করার সময় এই জলটা বেরিয়েছিল, এটা আমি ফেলবো না, এটা আমি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে রাখবো হাই টু মিডিয়াম। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আপনারা চাইলে আলু আগে একবার ভেজে নিতে পারেন। কুমড়ো সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা একটু ভেঙে দেবো, একেবারে ভাঙবো না, আধা ভাঙা করে দেবো। বাঁধাকপির সাথে মাছের মাথা আরও 3-4 মিনিট রান্না করব। এভাবে একটু ঢেকে দেব। অবশ্যই এর মাঝে 1-2 বার নাড়াচাড়া করে দিতে হবে। মাছের মাথার সাথে বাঁধাকপি 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ ভাজা ধনের গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। আপনারা চাইলে এই পর্যায়ে চিনি ব্যবহারও করতে পারেন, ঘি ব্যবহারও করতে পারেন। ভালো করে মিক্স করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।